হলে ওটা একটা মুশকিল যে বাইকে করে যাওয়া। এগুলো আমি খাবো না। বাবা ওটা একটু ঝাল ছিল বেশি। এই দেখো আমাদের নতুন ফ্ল্যাটের লিফটটা বসিয়ে দিয়েছে। আর এইটা কি আমি দেখতে পারবো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ভ্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ভ্লগস। এখন বাজে হচ্ছে 12:30। আমি যাবো লেক টাউন। আমি ওই জন্য পুরো রেডি হয়ে গেছি, তোমাদেরকে কালকেই বলেছিলাম। কিন্তু যে সময়টাতে আমি বেরোবো সেই সময় এত মুষলধারে বৃষ্টি এসে গেল যে আমার দেরি হয়ে গেল। তারপরে চা ফা খেলাম। এখন ফাইনালি একটা ক্যাব বুক করেছি, আসছে ক্যাবটা আসলে আমি বেরোবো। তো হ্যাঁ, তারপরে দেখা যাক কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। বাইরে আকাশে দেখো কিরকম মেঘ করেছে, আর পুরো ঝমঝম করে 2 মিনিট আগে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। এই যে মাঠে দেখে নাও, পুরো জল জমে গেছে। আমি জাস্ট গাড়িটা বুক করতে যাব, সেই সময় পুরো মুষলধারে বৃষ্টি আসলো অন্ধকার করে। এখন বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে, ক্যাবটা আসলে আমি বেরোবো। ক্যাবটা দেখি আসুক, 7 মিনিট দেখাচ্ছে, তো দেখা যাক, আসলেও বেরিয়ে যাব। আর মুশকিল হচ্ছে যে লেক টাউন থেকে না ওই মামার বাড়ির ওই ফ্ল্যাটটাতে, আমাদের যে সেকেন্ড ফ্ল্যাটটা, ওইটাতে যাওয়ার জন্য বাবার সাথে বাইকে যাব। এবার এরকম বৃষ্টি হলে ওটা একটা মুশকিল যে বাইকে করে যাওয়া। যাই হোক, দেখা যাক, আগে লেক টাউন তো পৌঁছাই। তো হ্যাঁ, আজকে দেরি হয়ে গেল, কিন্তু কিছু করার নেই। ঠিক আছে, এখন ক্যাবটা আসুক, তারপরে বেরোবো। এখন ফাইনালি ক্যাবটা এসে গেছে, এখন অলমোস্ট 1টাই বাজে, এখন বেরোচ্ছি। এখন বাজে 1:30, বৃষ্টি পড়ছে। আমিও পাড়ার মুখে নামলাম আর জোরে বৃষ্টি এসে গেল, যাই হোক পৌঁছে গেছি। এখন বাজে 2:30, আর বাইরে টিপটাপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। এখন গিয়ে খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। দুপুরবেলা বাবা স্নান হয়েছিল না, বাবা স্নান টান করলো, তারপরে এখন গিয়ে খাবো। যাই হোক, আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই। আজকে এখানে মা বানিয়েছে যে ডিম কষা, ভাত, ডাল, পটলের ঝাল, আর এখানে পমফ্রেট মাছের ঝাল, আর এখানে রয়েছে হচ্ছে উচ্ছের বড়া, আর এটা হচ্ছে চিচিঙ্গা। এই যে তো আমাকে এসব দিয়েছো না, খেয়ে দেখ না, মা একটু অন্যরকম করে রেখেছে। এই দেখ চিচিঙ্গা, আর এখানে চিচিঙ্গা। এগুলো আমি খাবো না। হ্যাঁ খাবি, ওইটুকু একটুখানি দিয়েছি, খাবি, খেয়ে দেখবি যে মা কি রান্না করেছে। এই যে উচ্ছের বড়া, চিচিঙ্গা আমি খাবো না। তুই খেয়ে দেখ না, আমি বললাম তাই, না হলে তুই বুঝতেই পারছিস না যে ওটা কি খাচ্ছিস তুই। ঠিক আছে, আমি খেয়ে দেখবো। যদি ভালো না লাগে তাহলে আর খাবো না, কিন্তু বলে দিলাম। চিচিঙ্গার পাতুরি। আচ্ছা, এখানে চিচিঙ্গার পাতুরি, আর এটা হচ্ছে উচ্ছের বড়া। আমি খেয়ে দেখবো, মা বলছে কি অন্যভাবে বানিয়েছে, খেয়ে দেখবো। না, তোমার উচ্ছের বড়াও খুবই ভালো হয়েছিল। আর আরেকটা যেন কি খেলাম, চিচিঙ্গা। হ্যাঁ, ওটাও ভালো হয়েছে। ওটা একটু ঝাল হয়েছে, কিন্তু এমনি ভালো হয়েছে। ওটা বাবা খেলে কি করে ঝাল লাগবে না? বাবা ওটা একটু ঝাল ছিল বেশি, কিন্তু এমনি ভালো হয়েছে। দুটো জিনিসই ভালো হয়েছে। আর উচ্ছেটাতে সত্যি তেতোটা বোঝা যাচ্ছে না, সেটা ঠিক কথা। হ্যাঁ, উচ্ছেটাতে তেতো বোঝা যাচ্ছে না, আর এটাও খুবই ভালো হয়েছে। দুটোই খাবার ভালো হয়েছে। এখন বাজে 3:20, আমি আর বাবা এখন বেরোচ্ছি, ওই বাড়িতে যাচ্ছি, কারণ এখন বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে। তো এখন তাড়াতাড়ি করে গিয়ে ঘুরে আসলে ভালোই হবে। আর আজকে পাপা বলেছে, পাপার দিকে দমদমে এদিকে পাপার কি কাজ আছে, তো ফেরার সময় আমাকে এখান থেকে নিয়ে একবারে যাবে। তো সেজন্য পাপা মেবি আসবে, আমাকে বললো থাকতে, একসাথেই ফিরবো। তো সেজন্য এখন তাড়াতাড়ি করে যাই, গিয়ে ওই বাড়ির কাজটা সেরে চলে আসি। এখন 3:30 মতন বাজে, এখানে পৌঁছে গেলাম এই ফ্ল্যাটটাতে। এখন উপরে যাই। এই দেখো আমাদের নতুন ফ্ল্যাটের লিফটটা বসিয়ে দিয়েছে, কেজটা বসিয়ে দিয়েছে লিফটে। এখনো চালু হয়নি, কিন্তু আর কয়েকদিনের মধ্যে লিফট চালু হয়ে যাবে। আজকে এসে দেখলাম, এতদিন খালি ফ্রেমটা ছিল, আজকে দেখলাম এটাও বসিয়ে দিয়েছে। তো এখানের কাজ আমাদের হয়ে গেল। একটু মামুনির সাথেও দেখা করে নিলাম। মা আবার মামুনির জন্য একটুখানি খাবার পাঠিয়েছিল, মামুনির শরীরটা একটু খারাপ। তো হয়ে গেল এখানকার কাজ। এখন আবার যাচ্ছি ফেরত লেক টাউন। আর এখন আবার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, যে সারাদিন বৃষ্টি। মাঝের যে সময়টা বৃষ্টি ছিল না, সেই সময়টুকু আমরা এসে এখানে কাজটা করে গেলাম, তো মোটামুটি কাজটা হয়ে গেল। কিন্তু এখন আবার ঝিঝির করে পড়ছে, তাড়াতাড়ি না বেরোলে ভিজে যাব। এখন বাজে 4টে, পৌঁছে গেলাম। আর এখন না ঝিঝির করে বৃষ্টিটা পড়ছে, একটু জাস্ট জোরে আসা শুরু হচ্ছে। আমরা মোটামুটি ঠিকঠাক টাইমে বাড়িতে ঢুকে গেছি আর কি। আর একটু দেরি হলে হয়তো জোরে বৃষ্টি চলে আসতো। যাই হোক, এখন একটু ঘরে যাই, মাদের সাথে একটু গল্প করবো, তারপরে পাপা আসলে পাপার সাথে
বাড়ি যাবো। এই দেখো এখন 6টা বাজে, এখন আমি খাচ্ছি হচ্ছে আম আর কাঁঠাল। বাবা সকালবেলা আম নিয়ে এসেছিল আমার জন্য, তো সেগুলোকে কেটে দিয়েছে। এখানে একটুখানি কাঁঠাল আছে, কাঁঠাল আর আম মিশিয়ে আমি এখন খাচ্ছি। আর আমটা না পুরো চিনির মতন মিষ্টি, পুরো একদম দারুণ খেতে আমটা। কাঁঠালও আছে, কাঁঠালটাও খুব মিষ্টি, আমটা বেশি মিষ্টি। তো আমি এখন বসে একটুখানি আম আর কাঁঠাল খাচ্ছি। কি ওগুলো মাকে দাও, আমাকে জানতেই পারবে না কেন। কি আছে আমাকে দেখাও, আমাকে দেখাও কি একটা নিয়ে এসে মা ফ্রিজে লুকালো পাপা। এখন পাপা এসছে, কি একটা নিয়ে আসলো, এসে ফ্রিজে ঢুকিয়ে দিল, বলে এটা শুধু মা আর বাবার। আর এইটা এইটা কি আমি দেখতে পারবো? আর এখানে আরেকটা প্যাকেট আছে, যে দেখি কি এটা। ও এই দেখো পাপা পেস্ট্রিজ নিয়ে এসছে। Ocean blue, I came home for you. Cut my hair in the dress that you wear. Don't you? এই যে পাপা নিয়ে এসছে হচ্ছে পেস্ট্রি। পাপা গোটা খাবে না, তার জন্য আমি আবার আধা নিয়ে নিলাম। লেটু তুমি এই যে নিয়ে নিলাম। সঙ্গে গিয়ে বসেছি, সে দেখছি যে সিনেমা তোমারটা আমরা খেলাধুলো করেছি ওই মাঠে, ওই লালুগুলি গান সপ্তাহ তো ওখানে দেখেছি আমরা পদ্ধতি পরিষ্কার দেখা যাচ্ছে তো। উল্টো দেখছো তো। দিলে হবে, বসন্ত তো দাদা। হ্যাঁ হাফ কাপ দেবেন। স্কুল থেকে নিয়ে গেছিল আমাদের, আর দাদা লালুগুলো কেঁদে নেয়। একটা অতল জলের আহ্বান বলে একটা হ্যাঁ সিনেমা হ্যাঁ হয়েছিল। বিশ্বজিতে। কে আমি জানি না। হ্যাঁ, হ্যাঁ। ওখানে, নায়িকা ছিল, এটা দেখতে খুব সুন্দর হ্যাঁ ছিল। সে বলে চেপে গেছি, মা দেখি কেঁদে যাচ্ছে, মা কাঁদছে তো আমিও কাঁদছি। লালুগুলো দেখো কি কান্না, কেঁদে ওই দিচ্ছে ওদের তো। স্কুল থেকে নিয়ে গেছে। ভীষণ দুঃখের আর ও তো একটা- সুখের মাসে বুঝতে পারছি না কি অবস্থা। ওতে একটা গান আমার মনে আছে, ভুল সবই ভুল, এই জীবনের কথায় কথায় যা লেখা সবই ভুল। আমি বলে ছোটবেলায় খুব খাইতাম, ভুল সবই ভুল। আমার লালুগুলোর কথা আমার মনে আছে, ওই বাবা কি কান্না, কেঁদেছি। আপোষ নয়নে কাঁদছে সবাই, 60 বন্ধুরা সবাই কাঁদছে। এখন বাজে 8টা, একটা ওলা বুক করেছি, ক্যাবটা আসছে। পাপা আর আমি এখন বেরিয়ে যাবো। এখন না বৃষ্টি পড়ছে না এদিকে, কিন্তু খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, যদি আমাদের এখানে সবসময় ঠান্ডা হাওয়া দেয়, তো সেই জন্য এখানের সাথে অন্য জায়গায় বোঝা যায় না। যাই হোক এখন বেরোবো, বাবাও যাবে, বাবা আমাদের এখানে ছাড়তে যাবে, তো তিনজনেই বেরোচ্ছি এখন। এখন বাজে হচ্ছে 9:45 মানে 8:40 মতন বাজে, আমরা পৌঁছে গেলাম। এখন বাজে হচ্ছে 9:15, আর বাড়ি আসলাম, এসে একটুখানি ফ্রেশ হলাম। বিতোষকও এসে গেছে, ও গেছে গা ধুতে। আমার একটা পার্সেল এসছে, এই যে এটা এসছে সকালবেলা যখন আমি বেরোচ্ছিলাম তখনই এসছে, তো তখন আর খোলার টাইম পাইনি, তো রাখা ছিল। এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কি অর্ডার করেছিলাম। এটা অ্যামাজন থেকে একটা অর্ডার করেছিলাম, কালই করেছিলাম, 1 ডে ডেলিভারি ছিল, তো আজকেই চলে এসছে, দেখাচ্ছি। তো আমি দুটো জিনিস কালকে অর্ডার করেছিলাম, দুটোই বি ব্লান্টের। আর আমি ভেবেছিলাম একটা এসছে, কিন্তু একটা না, দুটো জিনিস চলে এসছে একসাথেই। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে এটা হলো তোমার বি ব্লান্টের স্যালন লাইক ট্রিটমেন্ট ইন্টেন্স শাইন হেয়ার মাস্ক, যেটা চুলটাকে সফট করবে, স্মুথ করবে, আর একটা অ্যাডেড শাইনও দেবে। তো হেয়ার মাস্ক আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা কিনে ট্রাই করব, কারণ আমি আগে কখনো হেয়ার মাস্ক অ্যাপ্লাই করিনি। শ্যাম্পু আর কন্ডিশনার এটা তো সবসময় করি, কিন্তু হেয়ার মাস্কটা আমি কখনো অ্যাপ্লাই করিনি। তো লাস্ট টাইম যখন পার্লারে গেছিলাম, ওরা চুলটা যখন ওয়াশ করছিল,
তো ওয়াশ করার পর যেটা হয় একদম স্মুথ অ্যান্ড শাইনি একদম চুল হয়ে যায় পার্লারে। তো আমি ওদের জিজ্ঞেস করেছিলাম, তো বলেছিলাম আমি হেয়ার মাস্ক অ্যাপ্লাই করেছি, শ্যাম্পু কন্ডিশনার পর হেয়ার মাস্কও অ্যাপ্লাই করেছি, কন্ডিশনার না হেয়ার মাস্ক অ্যাপ্লাই করেছি আফটার শ্যাম্পু। তো আমি তখন থেকে ভেবে রেখেছিলাম যে একটা কিনে একবার একটু ট্রাই আউট করব। তো সেই জন্য আমি এটাকে নিলাম। আর বি ব্ল্যান্ড আমার মনে হয় হেয়ার প্রোডাক্টসের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ডস। তো সেই জন্য আমি নিলাম, নিয়ে এটা ট্রাই করব, করে দেখবো যে কিরকম রেজাল্টস আসে। আর আরেকটা যেটা আছে, এটার আমি প্রাইসটা বলে দিচ্ছি। এর প্রাইস রয়েছে হচ্ছে 499, মানে 1 টাকা কম 500 টাকা, 499 এটা রয়েছে। এর মধ্যে কোয়ান্টিটি রয়েছে হচ্ছে 250 গ্রাম। আমি সেটা দেখেই নিয়েছিলাম, এবার অ্যামাজন থেকে নিয়েছি। তো এইটাতে যদিও আমি সেরকম একটা কিছু ডিসকাউন্ট ছিল না, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও, অনেক সময় অফার থাকেও, তো দেখে নিও তোমরা। আর আরেকটা জিনিস হচ্ছে মাস্ক, তো মানে ধরো উইকলি ওয়ান্স বা হয়তো 2 সপ্তাহে একবার লোকে হেয়ার মাস্ক অ্যাপ্লাই করে, তো রেগুলার বেসিসে তো আর অ্যাপ্লাই করবে না। তো 250 গ্রাম ইজ নট আ ভেরি ব্যাড কোয়ান্টিটি। তো হ্যাঁ, আমি এটাকে ফার্স্ট টাইম পারচেস করলাম হেয়ার মাস্ক, অ্যান্ড আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট, লেটস সি যে কিরকম রেজাল্ট পাই। আরেকটা যেটা আমি অর্ডার করেছি সেটা হচ্ছে বি ব্লান্টেরই, বললাম বি ব্লান্টের ইন্টেন্স ময়েশ্চার হিট হেয়ার স্পা মাস্ক ফর ইনস্ট্যান্ট নারিশমেন্ট অ্যান্ড শাইন উইথ জোজোবা অয়েল অ্যান্ড ভিটামিন ই। এটা হচ্ছে তোমার একটা হোম স্পা কিট ফ্রম বি ব্লান্ট, যেটা আমি অনেক জায়গায় দেখছিলাম। এটার মধ্যে মানে তুমি 5 মিনিটের মধ্যে বাড়িতেই হেয়ার স্পাটা করে নিতে পারবে। পার্লারে যখন আমরা হেয়ার স্পা করতে যাই তখন একটা ওরা ক্রিম ফ্রিম অ্যাপ্লাই করার পরে একটা হিট মাসাজ ওরা একটা দেয়, যেটা মাথা মানে হেয়ারের জন্য খুবই ভালো। ক্রিম যেটা থাকে সেটা খুব ভালোভাবে হেয়ারে সোক করে যায় বিকজ অফ দ্যাট হিট। তো সেই জিনিসটাই এখানে তুমি বাড়িতে পেয়ে যাবে। এইটার মধ্যে পুরো কিটটাই অ্যাভেলেবেল রয়েছে। এর মধ্যে রয়েছে একটা তোমার সেলফ হিটিং ক্যাপ একটা অ্যাভেলেবেল রয়েছে। তো এটার যে স্টেপসগুলো সেগুলো হচ্ছে, প্রথমে তোমাকে হেয়ার মাস্কটা মাথায় অ্যাপ্লাই করতে হবে, তারপরে এই হিটিং ক্যাপটাকে মাথায় পরে নিতে হবে। ওটা নিজের থেকে একটা হিট ও জেনারেট করতে স্টার্ট করবে, তখন তোমাকে হালকা হালকা হাতে ওটাকে মানে মাথাটাকে এরকম করে চুলটাকে ম্যাসাজ করতে হবে। তারপরে এরকম খানিকক্ষণ করতে হবে, ধরো 5 মিনিট মতন করবে, তারপরে চুলটাকে ধুয়ে ফেলতে হবে। তাহলেই তোমার বাড়িতেই একদম স্পা এফেক্টটা চলে আসবে, বাড়িতেই স্পা করতে পারবে। তো সেটার জন্য এটাও আমি ফার্স্ট টাইমই পারচেস করেছি। ভেবেছি যে যদি ভালো লাগে তাহলে এভরি মান্থ যদি একটা করে এরকম স্পা নেওয়া যায়, কারণ সবসময় পার্লারে গিয়ে স্পা নেওয়াটা পসিবল হয় না, অ্যান্ড ইট ইজ অলসো নট ভেরি পকেট ফ্রেন্ডলি। কিন্তু বাড়িতেই যদি এরকম পাওয়া যায় তাহলে অনেকটাই সুবিধাও হয়, নিজেই করে নেওয়া যাবে, প্লাস ইটস অনেক বেশি কস্ট এফেক্টিভ। তো এটার আমি দামটা বলে দিচ্ছি। এর প্রাইস রয়েছে হচ্ছে 349। আর হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে 349। এটাও আমি সেরকম একটা যে খুব ডিসকাউন্ট অ্যামাজনে ছিল সেরকমটা নয়। আর এর মধ্যে এইরকম সব পার্ট পার্ট করে না, পুরো কিটটা একদম সুন্দর করে গুছিয়ে দেওয়া রয়েছে। কিনলেই স্টেপ বাই স্টেপ তোমরা বুঝতে পারবে, সেই অ্যাকর্ডিং অ্যাপ্লাই করে নিতে পারবে। আমিও ফার্স্ট টাইমই একবার ট্রাই আউট করে দেখবো, তারপরে তোমাদের সাথে রিভিউটা ডেফিনেটলি শেয়ার করবো। সো হ্যাঁ, এইগুলো এসছে, তোমাদের দেখিয়ে দিলাম। এখন বাজে হচ্ছে 11:15, আর এখন আমি এই ব্লগটাকে এডিট করে রেখে দেবো। সো এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। আর কালকে হচ্ছে রথ, তো কালকে উই হ্যাভ সাম প্ল্যানস যেগুলো তোমরা সব নেক্সট ব্লগে দেখতে পারবে। তো হ্যাঁ, এই ব্লগটা যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস আর এই চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেই পেজটাকে লাইক করে দিতে পারো। আর বাকি সব সোশ্যাল হ্যান্ডেলসে গিয়ে আমাকে ফলো করতে পারো, অল লিঙ্কস ইন ডেসক্রিপশন। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো।